আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বুধবার, সকাল এখন প্রায় 6টা বাজে। তো সকালই এসে ওই দুধের বটলটা দিয়ে গেল। এই কাউ মিল্কটা আসতো আগে প্রায় 7:30, 8টা, 8:30 এরকম সময়। ইদানিং দেখছি ওনারা 6টা থেকে 6:30টার মধ্যেই দিয়ে যান। যাই হোক, বসিয়ে দেওয়ার পরে এবার বাচ্চাদের জন্য একটু টিফিনটা বানিয়ে নিচ্ছি। ওরা স্কুলে বেরোবে, ঝটপট করে একটু পাস্তা করে নিচ্ছি। পাস্তাটা বয়েল করার সময় আমি একটু সাদা তেল দিয়ে দিই, যাতে একটা আরেকটার গায়ে না লেগে যায়। দিয়েই জাস্ট একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরে আমি একটু আজ করেছি, ছোট ছোট করে একটু চিকেন দিয়েছি। চিকেন একটু সেদ্ধ করাই ছিল, সেটা দিয়ে একটু পেঁয়াজ, একটু টমেটো, ওই সমস্তগুলো দিয়ে একটু নুন, হালকা মিষ্টি আর পাস্তার একটু মশলা দিয়েই একটু সস দিয়ে করে নিয়েছি। টিফিনটা করে নিয়েই ওদের সঙ্গে সঙ্গে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। ওরাও রেডি হয়ে গেছে, এবার ওদের নিচে নিয়ে যাই। বাবা, এবার ওদের সব পুলকারে তুলে দেওয়ার পরে আমার কাজ শেষ হয়েছে, তাই একটু এদিকে বাগানে এসেছি। নিচে নামলে একটু এপাশে সকালটা বাগানটা একটু ঘুরেই যাই, একটু টুকটাক ফুল হাতে করে নিই। আর দেখুন না, এই আমার সেই লঙ্কা গাছটা কটা লঙ্কা হয়েছিল, ব্যাস তারপরেই আর এরকমই কোনো লঙ্কাও হয় না, কিছুই না। এই পাশে টগর গাছটা দেখুন, বেশ বৃষ্টির জল পেয়ে বেশ একটু বড় হয়েছে আর কটা বেশ ফুলও ধরে, তাই মাঝে সাঝে একটু তুলে নিয়ে যাই এখান থেকে। বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে, কিন্তু গাছে থাকলেও বেশ চমৎকার লাগে দেখতে, তাই না? কিন্তু কি করব, মাঝে সাঝে একটু নেমেই বাগানটা একটু ঘুরি। সকালবেলা নিজের একটু একা ঘুরতে, একটু কিছুটা একা সময় কাটাতে বেশ ভালো লাগে। কিন্তু সকাল থেকে উঠে একরকম যুদ্ধ চলে, দুজনে টিফিন প্যাক করা, খাওয়া দাওয়া রেডি করা বলুন, তারপর একটু ফ্রি টাইম। চলুন এবার ওপরে যাই। এই দেখুন, এই পাশে নিচ থেকে যখনই ওপরে উঠছি, শান্তনু ওপর থেকে ফোন করছে ঘর থেকে, তাড়াতাড়ি ওপরে আসো, একটু চা খাবো। এই বলে আমি ঝটপট করে আসছি, কারণ ফোনটা নিয়েই নামি। এসে দেখছি সে মশাই কফি বানিয়ে রেখে দিয়েছে। সে চাটা বানাতে কষ্টকর ব্যাপার, সে চা এমনিও পছন্দ করে না। বললাম সকাল সকাল কফি, ঠিক আছে একটু দুজনে মিলে খাই, কারণ গতকাল রাতে একটু মেয়ের প্রজেক্ট করছিলাম, এই সমস্ত জিনিসগুলো করেছি, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই জিনিসটা অনেক আগেই করা হয়ে গেছিলো, এটা ওর স্কুলে দেখানো হয়ে গেছে বড় মেয়ের, তুলির। তো একটু আপনাদের সঙ্গে দেখালাম এই সমস্ত প্রজেক্টের কাজগুলো, কিছু জিনিসগুলো, পড়াশোনার এত চাপ, এই সমস্ত জিনিসগুলো যদি বুবুর হাতে পড়ে আর যদি তার সাথে কিছু কালার থাকে, ব্যাস তার তো একদম ভীষণ সোনায় সোহাগা। সে সমস্ত কিছু নিয়ে দিদির এই সমস্তগুলোর ওপরেই দেখুন, এইটার ওপরে তুলি বা কোনো ব্রাশ দিয়ে কিছু একটা করেছে সে, জানেন, তার তো এই সমস্ত কম্ম না দেখলেই এগুলো করে বেড়াবে। চলুন এবার ব্রেকফাস্টের দিকে যাই। আজকে যেহেতু 2 মেয়ে বেরিয়ে গেছে, তো শান্তনু অফিসে টিফিন নিয়ে যাবে আর আমি একটু ব্রেকফাস্টটা করব, তাই একটু 1 কাপ মতো কফির কাপে গোবিন্দভোগ চাল ভিজিয়েছিলাম আর 3-4 চামচ মতো একটু সুজি একটু ভিজিয়ে রেখে দিয়ে মিক্সিতে করে নিয়েছি। করে নিয়েই মিক্সিতে ভালো করে নেওয়ার পরে এবার আমি তার উপরে একটু পেঁয়াজ দিয়েছি আর অল্প করে একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর পরিমাণ মতো নুন, আর কিচ্ছু লাগবে না। এই জিনিসটা এত ভালো খেতে লাগে, পুরো ধোসার মতো হয়। আর একটু আমি দিয়ে দিয়েছিলাম 3-4 চামচ টক দই, দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছিলাম। আর বেশ নরম আর খুব সুন্দর খেতে লাগে। এবার দইটা যে যার ইচ্ছে মতো দই দিতেও পারেন, নাও দিতে পারেন। দই দিলেও খারাপ লাগে না, না দিলেও সুন্দর হয় এটা। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আর যদি কেউ টিফিনেও নিয়ে যেতে চায় খুব ভালো লাগবে, কারণ নরম থাকে। টিফিনে ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই, নরমের জন্য না খেয়ে নেওয়া যায়। আর অনেকে বয়স্ক মানুষ যদি দাঁতের প্রবলেম থাকে, তাহলেও কিন্তু এটা চমৎকার খেতে, কিন্তু খুব নরম। দাঁতের যদি কোনো প্রবলেম বা দাঁত যদি নাও থাকে তাতেও ক্ষতি নেই, খুব সুন্দর নরম, ভীষণ সফট হয়, যে কোনো সসের সাথে বা কোনো তরকারি লাগবেও না। আমার তো এটা খুব সুন্দর লাগে, মানে প্যানকেক অন্যরকম খেতে আর এটা বেশ অন্যরকম খেতে। আর এটা গোবিন্দভোগ চাল থাকার জন্য না বেশ একটা সুন্দর একটা স্মেল বেরোয়, বেশ ভালো লাগে খেতে। শান্তনুর টিফিনের জন্য কটা করে রেখেছি, এরপর যেটুকু ব্যাটার ছিল সেটা দিয়ে আমি লাস্টে একটা মোটা মতো করছি। বেশ একটু মোটা হলে না জিনিসটা বেশ ভীষণ সফট থাকে, খেতেও বেশ ভালো লাগে, তাই আরেকটা করেই নিলাম।
এটা করতে করতে দাঁড়ান আপনাদের ওপাশে একটা জিনিস দেখাই। চিংড়ি মাছটা শান্তনুকে না একদম ভালো দেয়নি, তার জন্য আমি কি করলাম সেই ঠাম্মার প্রসেসটা কাজে লাগালাম। একটু হলুদ দিয়ে, একটু সর্ষের তেল দিয়ে আর একটু লেবুর রস ওপর থেকে কয়েক ফোঁটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম চিংড়ি মাছটা সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করি। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। টাটা।